নমস্কার। আজকে আমরা মাঙ্গলিক পর্ব ৩ নিয়ে আলোচনা করব। পর্ব ১ এবং পর্ব ২ শুনে আশা করি আপনারা কিছুটা বুঝতে পেরেছেন। তো মাঙ্গলিকরা জন্ম নেয় জগতের মঙ্গল সাধনের জন্য, নিজের সংসার করবার জন্যে নয়, বরং পুরো জগৎটাকেই নিজের সংসার বলে মনে প্রাণে ধারণ করবার জন্যে। হনুমানজি একজন যোদ্ধা ছিলেন। উনি সমস্ত বিঘ্ন হরণ করতে পারতেন। তেমনি মাঙ্গলিক মানুষদের উচিত নিজের বিঘ্নের কথা না ভেবে সমস্ত সংসারের বিঘ্নকে দূরীকরণ করা। নিজের অনিয়ন্ত্রিত অতিরিক্ত ঊর্জাকে ব্যবহার করা উচিত সমাজে জিনিসপত্র, সমাজের দুঃখ বোঝা এবং নিজেকে বোঝার জন্য ব্যয় করা। তাতেই মঙ্গল সাধন হয় মাঙ্গলিকদের। সারদা মায়ের কথা হয়তো আপনারা সবাই জানেন যে সারদা মা নিজের গর্ভে সন্তান ধারণ করেননি, বরং গোটা সংসারের সমস্ত মানুষ এবং জীবকেই নিজের সন্তান বলে মনে প্রাণে ধারণ করেছেন এবং পালন করেছিলেন। এটাই হলো মাঙ্গলিকের শ্রেষ্ঠ অন্যতম নিদর্শন। মাঙ্গলিক মানুষরা যখনই স্বার্থপরতায় অর্থাৎ নিজের মান অপমান বোঝা দুঃখতে ডুবে যায়, তখনই এদের জীবন ভেসে যায়। তখন তার জীবনের প্রধান উদ্দেশ্য থেকেও এই মাঙ্গলিক মানুষেরা বিচ্যুত হয়ে যায়, ভেসে যায় খড়কুটোর মতো। যেখানে হনুমানজি অমর হয়েছিলেন তার প্রচুর প্রভুর প্রতি নিষ্ঠা, ভক্তি, বিশ্বাসের জন্যে, সেখানে মাঙ্গলিক মানুষরা নিজেদের কথা ভেবে নিজেদের প্রতি বিশ্বাস হারিয়ে ফেলে। সেখানে ঈশ্বরকে কিভাবে বিশ্বাস করবে যেখানে নিজের প্রতি বিশ্বাস হারিয়ে ফেলে? হনুমানজি রাম ভগবানকে ডাকতে ডাকতে নিজেই কখন ভগবান হয়ে উঠেছিলেন নিজেই জানতে পারেননি। এক রকমের ভক্তই কখন ভগবানকে ডাকতে ডাকতে নিজেই ভগবান হয়ে ওঠে। হনুমানজি নিজের এত সিদ্ধি থেকেও উনি নিজেকে সর্বদা ঈশ্বরের দাস অর্থাৎ অকর্তা হিসেবে সারা জীবন কাটিয়েছেন এবং সমাজের দশের কল্যাণ সাধনের জন্য কাজ করেছিলেন। এবং যখনই সময় পেতেন বিভিন্ন নির্জন জায়গাতে বসে উনি শুধুমাত্র রাম নামই জপ করেছেন। এই হলো ভক্ত শিরোমণি হনুমানজির কাহিনী। এবার মাঙ্গলিকদের বা মাঙ্গলিক মানুষদের প্রতি আমার একটা প্রশ্ন, আপনাদেরও তো ঈশ্বর ওই একই শক্তি দিয়েছেন, পারবেন তা প্রতিপালন করতে? এটাই প্রশ্ন রইল আপনাদের কাছে। ধন্যবাদ। আজ আসি। যারা অ্যাস্ট্রোলজিক্যাল কোনো গাইডেন্স নিতে চান তারা চ্যানেলের ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ।